পেরেছি পুলিশের কেন এতটা জ্বালা, এবারে বুঝতে পারলাম কতটা জ্বালা। শওকত মোল্লা আসছে, পুলিশ মাঠে নেমে হামাগুড়ি দিচ্ছে আমার লোকেদের কন্ট্রোল করার জন্য। পারমিশন নিয়ে তো করতে হবে। ধাক্কা মারবেন না। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি চিত্র পুলিশ এবং আরাবুল ইসলামের মধ্যে যে দেখতে পাচ্ছেন যে তারা স্লোগান দিচ্ছে এবং সেই স্লোগান দেওয়াকে সেই স্লোগান দেওয়াকে কেন্দ্র করে পুলিশ এবং আরাবুল ইসলামের মধ্যে রীতিমতো কিন্তু বাঘ বিদণ্ডার সৃষ্টি হয়ে যায় এবং সেই বাঘ বিদণ্ডাকে কেন্দ্র করে কিন্তু একাধিক মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় আইএসএফ এবং আইএসএফ এর কর্মীরা স্লোগান তোলায় সেই স্লোগানকে কেন্দ্র করে কিন্তু উত্তাল পরিস্থিতি তৈরি হয়ে যায়। অর্থাৎ মিছিল শুরু হওয়ার আগেই যেভাবে দেখতে পাচ্ছেন স্লোগানকে কেন্দ্র করে পুলিশ পারমিশন না থাকায় সেই স্লোগানকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় এই ঘটপুকুরে। অর্থাৎ তাদের মিছিল শুরু হওয়া যে নির্দিষ্ট স্থান থেকে সেই নির্দিষ্ট স্থানে পৌঁছানোর আগে থেকেই শুরু হয়ে গেছে এই মিছিল। পুলিশ দালালি করছে শওকত মোল্লার পার করার জন্য। এখানে ওর বোনাই শওকত মোল্লা তার পার করার জন্য পুলিশ এসছে, অন্য তো কোনো কারণ নেই। আমার কোথায় পারমিশন আছে না আছে সেটা আমরা বুঝবো। আমি দলের একজন ক্যান্ডিডেট, ওর কথাই চলবো নাকি আমি? ওই দালালের কথাই চলবো? শওকত মোল্লার পার করার জন্য ওরা এসছে দালাল। ওই দালালদের আমরা এখানে অবরোধ করলে ওরা যেতে পারবে? দালাল, এরা দালাল হচ্ছে পুলিশের এডিশনাল আইসি দালাল। আমরাও নজর রেখেছিলাম ভাঙড় ঘটকপুকুরে এই ঘটনাটি ঘটেছে। ঘটকপুকুর কিন্তু এমন একটা জায়গা, ওখান থেকে ভাঙড়েও যাওয়া যায় আর ক্যানিং পূর্বেতেও ওই জায়গা দিয়ে যেতে হবে আর কি। তো সেখানে শওকত মোল্লার মিছিল হবে, র্যালি হবে, ওদিকে আরাবুল ইসলাম তারও র্যালি আছে। তো দেখলেন পুলিশ কিভাবে আরাবুল ইসলামকে বাধা দিচ্ছে, বুঝতে পারছেন? মানে আমরা মনে করছি, ভাবছি ইলেকশন কমিশনারের দ্বারা হয়তো পুলিশ পরিচালিত হচ্ছে, ইলেকশন কমিশনার আন্ডারে পুলিশ রয়েছে, কিন্তু নয়। তো অন্য ছবি দেখলাম দর্শক, আরাবুল ইসলাম আইএসএফ এর একজন ক্যান্ডিডেট, তাকে বাধা দিচ্ছে পুলিশ, ভাবতে পারছেন? তো অনেকে তো বলছিলেন আরাবুল ইসলামকে কেন টিকিট দিয়েছে আইএসএফ, বুঝতে পারছেন? আরাবুল ইসলামকে না টিকিট দিলে ওই গাজী শাহাবুদ্দিন সিরাজি লড়াইটা করতে পারতেন। গাজী শাহাবুদ্দিন সিরাজি এই আরাবুল ইসলামের জায়গায় লড়াইটা হয়তো করতে পারতেন না। তাই আরাবুল ইসলামকে দল চিন্তা করেছে নওশাদ সিদ্দিকীরা, তাই আরাবুল ইসলামকে টিকিট দিয়েছে, বুঝতে পারছেন? আরাবুল ইসলামকে ঢুকতে দিচ্ছে না ক্যানিং এ, ক্যানিং পূর্বে তিনি ক্যান্ডিডেট আইএসএফ এর, তাকে সেখানে ঢুকতে দিচ্ছে না, বাধা। যে অভিযোগ আসছে, কাদের দিকে অভিযোগ আসছে? শওকত মোল্লার ক্যাডার বাহিনী এবং পুলিশ মিলিত রয়েছে, ভাবতে পারছেন? রাজ্যের শাসন ব্যবস্থা কোথায়? আমরা বলছি আইনের শাসন চলছে না, শাসকের আইন চলছিল। এখন দেখছি ইলেকশন কমিশনারের পুলিশ তারাও শওকত মোল্লার সঙ্গে ভিড়ে গিয়েছে, ভাবতে পারছেন কত ভয়ঙ্কর পরিস্থিতি? তো এটা নিয়ে অনেক কিছু হয়েছে। তো আরাবুল ইসলামের এই ভিডিও আমাদের কাছে ভাইরাল হিসেবে এসছে। তো আমরা এটিকে বলার চেষ্টা করছি, পুলিশ তো চলবে ইলেকশন কমিশনারের নির্দেশে। শওকত মোল্লার কথায় পুলিশ উঠবে বসবে? মানে ইলেকশন কমিশনার আর পুলিশ, ভাবতে পারছেন? মানে ভয়ঙ্কর পরিস্থিতি। একটা ক্যান্ডিডেট আইএসএফ এর, তাকে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে ওই ঘটকপুকুরে। মানে র্যালি শুরু করার আগে বাধা, র্যালি যে শুরু করবে আরাবুল ইসলামেরা সেখানে প্রথম তো বাধা, তারপরে তো অনেক কিছু হবে। তো দর্শক বুঝতে পারছেন আরাবুল ইসলামকে এখানে না দল না টিকিট দিলে তাদের দলের পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতো। এখানে ওই গাজী শাহাবুদ্দিন সিরাজি মাওলানা সাহেবকে টিকিট দিলে হয়তো তিনি লড়াইটা করতে পারতেন না। আইএসএফ হয়তো নওশাদ সিদ্দিকীকে, এটাই আমরা ভেবেছি, নওশাদ সিদ্দিকী 5 বছর রাজনীতি করে তিনি বুঝে গিয়েছে কোথায় কাকে প্রার্থী করতে হবে, কোথায় কাকে ক্যান্ডিডেট দিতে হবে। দর্শক কি বলবেন? আরাবুল ইসলামকে বাধা, পুলিশি বাধা এবং শওকত মোল্লার গুন্ডারা নাকি বাধা দিয়েছে, অভিযোগ আরাবুল ইসলাম করলেন, ভয়ঙ্কর অভিযোগ। তার ভোট প্রচারে যেতে বাধা। দর্শক যেটা বলার বলবেন আর নজর রাখবেন আমাদের।